আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আছি জিয়ানুর রহমান। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে শিক্ষক নিবন্ধন কেন গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। কারণ অনেকে এই চাকরিটাকে অবহেলা করে, যার ফলে কিংবা যার ফলাফল কি হয় সেটার কিছু বাস্তব চিত্র আমি আলোচনা করব। প্রথম কথা হচ্ছে কেন আপনি অবহেলা করবেন না, তার কিছু উদাহরণ দেখুন। আমার অনেক ফ্রেন্ড আছে যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারা বেসরকারি চাকরি কেন করবেন, এনটিআরসি চাকরি কেন করবেন, তারা সরকারি চাকরি করবেন। 2 নম্বর, তারা উপস্থাপন করেন যে শিক্ষকতা কেন করবেন, শিক্ষকতা করবেনই না, অতএব তারা আবেদনই করেন না, পরীক্ষায় দেন না। এমন অনেক ফ্রেন্ড আছে যারা আমাদের সাথে মানে আবেদনই করেননি, কিংবা অনেকে শুধুমাত্র কলেজ প্রভাষক আবেদন করেছিলেন, স্কুল আবেদন করেননি, অনেকে আবেদনই করেননি। আমি 3টা পয়েন্টে আলোচনা করছি। 1 নম্বর কথা হচ্ছে তারা বড় ভুল করেছে আবেদন না করে, এবং আপনার এই ক্ষেত্রে সাবজেক্টিভ যদি আপনার সুযোগ থাকে, আপনার 5টা পদ থাকলেও আপনি 5টা পদের জন্য আবেদন করবেন, আপনার একটা পদ থাকলেও আপনি একটা পদের জন্য আবেদন করবেন। এইখানে আপনি কোন পাবলিক ইউনিভার্সিটি, কোন বড় ইউনিভার্সিটি, ইট ডাজেন্ট ম্যাটার। সো আপনার টার্গেট থাকবে যত বড় ইউনিভার্সিটি হোক না কেন, ঢাকা পড়েন, আপনি কুয়েটে পড়েন, চুয়েট পড়েন। আমি অনেক টিচার কিন্তু আমার সাথে ইভেন আছে, পড়াশোনা করছে, ঢাবিতে পড়াশোনা শেষ করছে, তারা কিন্তু নিবন্ধন পরীক্ষা দিয়ে স্কুল পর্যায়েও চাকরি করছেন, প্রভাষক পর্যায়ে চাকরি করছেন। সো সেক্ষেত্রে আপনি এইগুলো অবশ্যই অ্যাভয়েড করবেন। অর্থাৎ এখন যারা এই নিবন্ধন দিয়ে টিচার হচ্ছেন তার ম্যাক্সিমাম পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো এই ক্ষেত্রে ভাবার কোনো উপায় নেই যে আমি পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি কেন শিক্ষক নিবন্ধন পরীক্ষা বা বেসরকারি বা এনটিআরসি এর এগুলো কেন দেব। সো এগুলো আর সুযোগ নেই। তো আপনি অবশ্যই দেবেন, যে কোনো ইউনিভার্সিটি স্টুডেন্ট হন না কেন, আপনি সুযোগ আছে, আপনি দেবেন। 2 নম্বর, বেসরকারি সরকারির মতো ফ্যাসিলিটিস নেই। ভাই, বাংলাদেশের এখন যে জবের যে ক্রাইসিস, আপনি এইখানে দেখান যে সরকারি আপনার জব আছে কয়টা, ভালো পদ আছে কয়টা। আগে আপনি চিন্তা ভাবনা করেন, আগে পাবলিক ইউনিভার্সিটি ছিল খুবই কম, সেক্ষেত্রে শিক্ষার্থী আপনার ডিপার্টমেন্টও খুব কম ছিল, ফ্যাকাল্টিও কম ছিল, সব স্টুডেন্ট কম বাইর হইতো এবং তারা চাকরি সহজে পেয়ে যেত সরকারি। কিন্তু এখন বর্তমানে ইউনিভার্সিটি অ্যাভেলেবেল, স্টুডেন্ট অ্যাভেলেবেল, ফ্যাকাল্টি অ্যাভেলেবেল, ডিপার্টমেন্ট অ্যাভেলেবেল। তো সেই ক্ষেত্রে আপনার ওই সুযোগ আর নেই যে সরকারি ছাড়া আপনি আর কিছু করবেন না। অতএব এটিও করতে থাকুন। ভালো কলেজ বা হাই স্কুলের জব পাইলে কিন্তু সেটি সরকারি হয়ে যাবে, আপনি এটি ধরে রাখেন। কারণ 100 প্রাইমারি কিন্তু বেসরকারি ছিল, আজ সেই প্রাইমারির কেমন ডিমান্ড হয়ে গেছে শুধুমাত্র সরকারি বা জাতীয়করণের মাধ্যমে। সো আশা রাখতে পারেন যে এই ভবিষ্যতে 10, 15, 20 বছরের মধ্যে স্কুল এবং কলেজগুলো ইনশাল্লাহ সরকারি হয়ে যাবে। সো আপনি সরকারি বেসরকারি হিসাব করবেন না, এখানে আপনি জয়েন করবেন। নিবন্ধনে প্রভাষক হচ্ছে একটা লোভনীয় জব সেক্টর এবং পদ। সো এইখানে আপনি কেন ছেড়ে দেবেন? অনেক আপনার গভর্নমেন্ট, ফুল গভর্নমেন্ট যেগুলো আছে, 11 গ্রেড, 12 গ্রেড, 13 গ্রেড, 14 গ্রেড, এইগুলোতে করেন, অথচ কলেজের টিচারিং আপনি জানেন 9ম গ্রেড, কিন্তু আপনি সেখানে জয়েন করতেছেন না। আমার এক ঢাবির এক ফ্রেন্ড, সে আমাকে বলছে যে বন্ধু হচ্ছে আমি তো পরীক্ষা দিলাম না, কারণ এই বেসরকারি চাকরি কেন আপনি করবেন। আমাকে বলছে যে আপনি কেন করবেন, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে খারাপ লাগে না? কত বা বেতন আসে? 17-18 হাজার। আমি বললাম না, আমার বেতন প্রভাষক হিসেবে একটু আমার স্কেলটা বললাম যে মোটামুটি বেতন ভালো। আসলে সে জানেই না যে কত টাকা বেতন পায়। সে হিসাব করছে অনেক আগের হিসাব, কিন্তু এখন কিন্তু অনেক ডিফারেন্স। নিবন্ধন থেকে যারা ঢোকেন এদের বেতন কিন্তু মোটামুটি একটা, এখন প্রভাষকদের মোটামুটি একটা স্কেল বেড়ে গেছে এবং ভালোই বেতন বেড়ে গেছে। সো এইখানে অবহেলার কোনো কিচ্ছু নেই। অনেকে কি করেন, শুধুমাত্র কলেজ লেভেলে আবেদন করেন, প্রভাষক হবেন, হাই স্কুল লেভেলে চাকরি করবেন না। ভাই, আপনি চাকরি করেন আর না করেন, প্লিজ আবেদন বন্ধ করবেন না, আর সুযোগ হাতছাড়া করবেন না। আপনার বিসিএস এর প্রস্তুতি নিতে অসুবিধা হয়, অনেক এক্সকিউজ, এগুলো ফালতু এক্সকিউজ। তো এখন আবেদন করবেন না সেটাও ভুল হবে, যদি আপনি হাই স্কুল আবেদন না করেন সেটাও ভুল হবে। তো আপনার করণীয় কি, আপনার সুযোগ থাকলে হাই স্কুল এবং প্রভাষক কলেজ পর্যায়ে 2 পর্যায়ে আপনি আবেদন করবেন। আপনি চাকরি করেন আর না করেন পরের হিসাব, আর যদি কখনো সুযোগ পান অবশ্যই চাকরিতে জয়েন করবেন। অতএব এটা বলার সুযোগ নেই যে আসলে এই চাকরি করব না, ভালো লাগে না, ঠিক আছে? তাহলে আমি যদি বলি যে বাংলাদেশের যে সরকারি চাকরির যে ক্রাইসিস এবং ভালো পদের, তার চেয়ে আপনি নিবন্ধন দিয়ে সহজে চাকরি করতে পারবেন সম্মানের জায়গা, এজন্য আপনি নিবন্ধন দিবেন। আপনি পাবলিক ইউনিভার্সিটি হিসাব করতেছেন, পাবলিক ইউনিভার্সিটির হাজার আছে, লাখ লাখ স্টুডেন্ট আছে,
সুতরাং আপনার এই চিন্তা করার কোনো কারণ নেই যে এখানে কলেজ স্টুডেন্টরা চাকরি করেন, কিংবা আমি সরকারি মানে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি, আমি কেন এখানে যাব, এই চিন্তার কোনো সুযোগ নেই। এখানেও এখন খুবই হার্ড চাকরি পাওয়ার। আস্তে আস্তে নিবন্ধন আরো হার্ড হয়ে যাবে, কারণ পদ সংখ্যা কমে যাবে, খুবই পদ সংখ্যা লিমিট হয়ে যাবে। এক্ষুনি দেখেন, এখন বর্তমানে দেখেন কিছু সাবজেক্টের পদ খুবই কম, কিছু আছে যেগুলো আসলে কখনো ক্যান্ডিডেট পাওয়া যায় না, তাদের সবসময় পদ বেশি থাকে। ভৌত বিজ্ঞান বলেন, কিংবা আপনি আইসিটি বলেন, কিংবা হচ্ছে ওই যে মাদ্রাসা জুনিয়র মৌলভী বলেন, বা অ্যাসিস্ট্যান্ট মৌলভী বলেন, বা কারি বলেন, এই ধরনের পদ ব্যতীত আপনি দেখুন সায়েন্সের সাবজেক্ট, আপনি দেখুন কমার্সের সাবজেক্ট, আপনি দেখুন আর্টসের মধ্যে ইংরেজি, বাংলা, এগুলো খুবই কমে গেছে। তো আপনারা বুঝতে পারতেছেন যে কতটা কঠিন হয়ে যাচ্ছে। সো এইবার যদি আপনি লস করেন, পরবর্তীতে কিন্তু আপনার আরো কঠিন হয়ে যাবে চাকরি পাওয়া। ওকে, কেন আপনি নিবন্ধন দেবেন? এটা একটা সিকিউরিটি আছে। গভর্নমেন্ট জবের যেমন সিকিউরিটি, এখানেও তেমন সিকিউরিটি। আর গভর্নমেন্ট জবের যেমন লিমিটেশন আছে, তার চেয়ে এখানে লিমিটেশন খুবই কম আছে। এখানে আপনি রিল্যাক্স আছে, প্যারা কম আছে, আবার প্যারাও আছে, তবে রিল্যাক্স আছে তার মধ্যেও। এখানে আপনি সম্মান পাবেন সামাজিকভাবে, এখানে আপনাকে টিচার বা স্যার বলে ডাকবেন, মাস্টার বলে ডাকবেন। সো আপনি কেন নিবন্ধন দিবেন না? আমি আবারও বলছি, যদি আপনি নিবন্ধন না দেন তাহলে বোকামি হবে। এখানে সুযোগ সুবিধা আছে, সুযোগ সুবিধা বেড়ে যাচ্ছে। জুলাই মাস থেকে আরো ঘর ভাড়া বেড়ে যাবে, পরবর্তীতে 2-10 বছরের মধ্যে দেখবেন যে ঘর ভাড়া আরো বেড়ে যাচ্ছে। অতএব এটা মিস করা যাবে না। পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট, বিশাল ব্যাপার স্যাপার, এরকম ভাব মারা যাবে না। এমন বহুত হাজার হাজার পোস্ট আসছে, মানে পচে যাচ্ছে স্টুডেন্টরা চাকরি না পাই বেকার, কি অবস্থা তাদের দেখলে। সো আপনারা অবশ্যই, যাদের সুযোগ আছে তারা অবশ্যই আবেদন করবেন। চাকরি করবেন না, এই চাকরি ভালো লাগে না, টিচিং প্রফেশন ভালো না, আপনি বিসিএস এ যাবেন, অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো সবই স্বপ্ন দেখেন। তবে এটি কিন্তু আপনার স্বপ্নকে ধূলিসাৎ করে দিচ্ছে না। এটা কিন্তু একটা লং প্রসেস, আপনার 1-1.5 বছর নিয়োগ হয়। সো আপনি আবেদন করলেন, তার মানে এই নয় যে আপনি পরের দিন চাকরিতে জয়েন করলেন। আবার আবেদন করলেন, পাশ করলেন, চাকরি পেয়ে গেলেন, তার মানে এই নয় যে আপনি ওই চাকরিতে জয়েন করতেই হবে বাধ্য হয়ে, এমনটাও নয় কিন্তু। সো আপনি এই চিন্তা করার কোনো কারণ নেই যে এটা আপনার অন্য চাকরির পরিস্থিতি নিতে বাধা দেয়। অতএব আপনি কেন আবেদন করবেন না? আবেদন করবেন, ঠিক আছে। আর্থিক মানে সচ্ছলতা পাচ্ছেন, সামাজিক মর্যাদা পাচ্ছেন, আপনি জবের সিকিউরিটি পাচ্ছেন। ভবিষ্যতে পূর্ণাঙ্গ জাতীয়করণ বা পূর্ণাঙ্গ সরকারি হয়ে যাবে এমন সম্ভাবনা আছে। পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এখন এখানে চাকরি করতেছেন। আমার সঙ্গে রাবিয়ান আসছেন, আমরা আছি কয়েকজন ইবিয়ান, আমার সঙ্গে অন্য ইউনিভার্সিটির স্টুডেন্ট আছেন। সো এইখানে আসলে এখন আর ইউনিভার্সিটির, পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা এখানে করে না, এই ধরনের চিন্তাধারা আর এখানে প্রয়োগ হবে না। অতএব আপনিও প্রস্তুতি নিন চাকরির জন্য, নিবন্ধন চাকরির জন্য। এই চাকরিটি কেন আপনি আবেদন করবেন, কেন আবেদন না করলে বোকামি হবে? এই চাকরিটি অন্য জবের চেয়ে চাকরি পাওয়াটা সহজ, এই জন্য আপনি আবেদন করবেন। আর আবেদন না করলে অন্য চাকরি পাওয়া খুবই কঠিন, সেক্ষেত্রে আপনার লং টাইম বেকার অথবা আজীবন বেকার থাকতে হতে পারে। অথবা পরবর্তী যখন আপনি আবেদন করবেন, তখন আপনার পড়াশোনার যে গতি সেটা কমে যাবে, জুনিয়ররা এসে লুফে নেবে। এই পদটি বা এই চাকরি পদগুলো এখন কিন্তু জুনিয়ররা, অর্থাৎ যারা ফ্রেশার, ইভেন আমি কিন্তু ফ্রেশার, কেমন ফ্রেশার ছিলাম, আমাদের 30শে নভেম্বর 18তম নিবন্ধন 30শে নভেম্বর হচ্ছে শেষ হওয়ার, আপনার হচ্ছে ডেট শেষ হওয়ার কথা ছিল আবেদনের, এবং হয়েছিল। আর আমরা রেজাল্ট পেয়েছিলাম 28শে নভেম্বর 2023 অনার্সের। সো সেই রেজাল্ট দিয়ে কিন্তু আমরা ওই দুদিনের মধ্যে আবেদন করে আমি চাকরি পেয়েছি, আমার একজন বন্ধু চাকরি পেয়েছে, 2জন। আমার অনেক বন্ধু ছিলেন যারা আসলে কলেজ লেভেলে আবেদন করেছিলেন, হাই স্কুল আবেদন করেননি, তারা কিন্তু এখনো বেকার। আর আমি কিন্তু মোটামুটি একটা সম্মানের সাথে চলছি, বেতনও আসছে, প্রভাষক বলতেও পারছি মানুষের সঙ্গে। সো এগুলো অ্যাভয়েড করবেন না। কেন চাকরি করবেন না আশা করি, আর কেন করবেন সেগুলো ক্লিয়ার হয়ে গেছে নিবন্ধনের ক্ষেত্রে। সো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।